প্রজেক্টের কিছু বাংলা লোক। আমি কামরুল হাসান, আমার স্ত্রীর নাম নাজমিন আক্তার, আমার গ্রাম লাউর ফতেপুর, থানা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। আমি রাশিয়াতে 2025 সালে জুলাই মাসে সিনোপ্যাক কোম্পানিতে আসছিলাম, কিন্তু আমার প্রজেক্ট যখন শেষ হয়ে যায় তখন আমি বাংলাদেশে চলে যাব। এমন অবস্থায় আমি এক উজবেক গেমারের সাথে পরিচিত হই যে রাশিয়াতে থেকে আমাদের প্রজেক্টের কিছু বাংলা লোক জার্মানি এবং ইতালিতে পাঠিয়েছিল। তার মাধ্যমে আমিও ইতালিতে যেতে চেয়েছিলাম এবং তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল যে বাংলা টাকায় আমি তাকে 10 লক্ষ টাকা দেব। আমাকে যাওয়ার আগে 5 লাখ টাকা তাকে দিতে হবে এবং ইতালি যাওয়ার পর 5 লাখ টাকা দিতে হবে। আমরা কন্ট্যাক্ট অনুযায়ী তার সাথে মস্কোতে মার্চের 5 তারিখে আসি এবং তার সাথে দেখা করে কথা বলি। সে বলেছিল যে তার অফিস রাশিয়ার অবলাস্ট তুলাই, সে আমাদের নিয়ে যাবে এবং সেখানে আমাদের ইতালি যাওয়ার কন্ট্রাক্ট পেপারে সাইন করাবে। তারপর আমাদেরকে বেলারুশ বর্ডার পাস করে লিথুনিয়া পাস করে লাটভিয়া, তারপর পোল্যান্ড পাস করে জার্মানি পাস করে আমাদের ইতালি সে পৌঁছে দিবে। তারপর আমরা তাকে বাকি 5 লক্ষ টাকা দেব। কন্ট্রাক্ট সাইন করার আগে আমরা 5 লক্ষ টাকা দেব। মার্চের 20 তারিখ সে আমাদেরকে পুর সকালে আমি এবং আমার বন্ধু সুমন দুইজনকেই নিয়ে যাই মস্কো থেকে তুলা, এবং সেখানে একটি অফিসের মধ্যে নিয়ে আমাদেরকে বলে যে কন্ট্রাক্ট পেপারে সাইন করার জন্য আলাদা একটি রুমে। তো আমরা সেখানে তাকে কন্ট্রাক্ট পেপার দেখাতে বললে সে কন্ট্রাক্ট পেপার পরে আনে, কিন্তু আমাদের কাছ থেকে সে অর্ধেক টাকা নিয়ে যায়, 5 লক্ষ টাকা করে। তো আমরা তো ইতালি যাব সে উদ্দেশ্যে, আমাদের ড্রিম ছিল ইতালি যাব, সে উদ্দেশ্যে তাকে টাকাও দিয়েছিলাম বিশ্বাস করে। পরে সে আমাদের সাথে প্রতারণা করে এবং সেই কন্ট্রাক্ট পেপার আনে, আমরা তাতে দেখতে পারি শুধু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। পরে আমরা কন্ট্রাক্ট পেপারে সাইন করতে অস্বীকার করি, কিন্তু সে আমাদেরকে জোর করে সাইন করিয়ে নেয়। আমাদের সেই রুমে 1 ঘন্টার মতো রেখেছিল। তো আমরা এখন তার প্রতারণার শিকার হয়ে পরে রাশিয়ার আর্মি এসে আমাদেরকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে সেখানে আমরা 3 দিন ছিলাম তুলা ক্যাম্পে। তারপর ট্রেনিং সেশন ছিল আমাদের 35 দিন, ওইখানে শেষ করে 7 দিন আমাদের রেস্ট দেয়। তারপর আমাদেরকে ইউক্রেন নিয়ে আসে। কিন্তু ইউক্রেন আসার পর মার্চের 9 তারিখ আমরা ইউক্রেনের উদ্দেশ্যে রওনা দেই। তারপর সেখান থেকে আমাদের গন্তব্যে পৌঁছাই। কিন্তু সেখানে পৌঁছানোর পর আমরা 11 তারিখ আমাদের যে জায়গায় মিশন সেখানে পৌঁছে যাই। পৌঁছার পর আমাদেরকে 4 দিনের মধ্যে শুধু 100 গ্রাম পানি এবং 300 গ্রামের একটি গরুর মাংসের পট দেয় খেতে। 4 দিনের মধ্যে আমাদের আর কোনো খাবার দেয়নি। পরে যখন 12 তারিখ রাত্রে আমাদের কমান্ডার বলে যে পরের দিন সকাল 6টায় আমাদের মিশন আছে, আমরা তখন মিশন অ্যাভয়েড করি, মিশনে যাই না। আমরা রাত 3টা বাজে ওইখান থেকে বের হয়ে আমরা আর্মির ইউনিফর্ম, হেলমেট, বন্দুক সবকিছু রেখে আমরা সেখান থেকে ইউক্রেনের দিকে বেরিয়ে চলে আসি। এবং প্রায় 100 কিলোমিটার আসার পর ইউক্রেনের 2 জন সোলজার আমাদেরকে ধরে ফেলে। তারপর আমরা এখন ইউক্রেনের আন্ডারে আছি, ইউক্রেনের যুদ্ধ অপরাধী যেই কারাগার সেখানে আমরা আছি। তো আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যে আমাদেরকে ইউক্রেনের জেলখানা থেকে আপনারা জরুরি সাহায্যের মাধ্যমে বাংলাদেশে ফেরত নিয়ে যান, কারণ আমরা গেমারের প্রতারণা শিকার হয়েছি উজবেকের। তো আমরা এই যুদ্ধে আসার উদ্দেশ্যে আমরা রাশিয়া আসিনি, কিন্তু সে আমাদেরকে ইতালি পাঠাবে বলে আমাদের সাথে প্রতারণা করে এবং এই ফাঁদে ফেলে দেয়। আর তার ফাঁদে পরে আমরা এখন ইউক্রেনের জেলে আছি। আমি বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদেরকে ইউক্রেনের থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার সুমন বলতেছি যে আমরা ওই রাশিয়াতে সিনোপ্যাক কোম্পানিতে আসছিলাম। আসার পরে 6 মাস কাজ করার পরে কোম্পানির কাজ শেষ হয়ে গেছে। তারপরে শেষ হওয়ার পরে আমরা আমাদেরকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা মস্কোতে আসার পরে এর আগে এক উজবেক গেমার আমাদেরকে বলছিল যে
ইতালি নিয়ে যাবে। তো আমরা ওই 5 লাখ মানে 10 লাখ টাকা কন্ট্রাক্ট, আমরা 5 লাখ টাকা দিই। 5 লাখ টাকা দেওয়ার পরে আসার পরে মস্কোতে আসার পরে তারে কন্ট্রাক্ট করার আগে 5 লাখ টাকা দিই। দেওয়ার পরে সে আমাদেরকে ওই ইতালির কন্ট্রাক্ট না করিয়া ওই রাশিয়ান আর্মিতে কন্ট্রাক্ট করেছিল, মানে এতে ওই তুলা নিয়ে যায়। আমি আমার এক বন্ধু, বাংলাদেশের এক বন্ধু হাসান, কামরুল হাসান, এই দুজনের। তো এই পরে শেষে আমরা আর্মিতে বাধ্যতামূলক করি, জয়েন দিই। জয়েন দেওয়ার পরে আমরা ওই তুলা ক্যাম্পে 3 দিন ছিলাম। পরে এখান থেকে আমাদেরকে নেওয়া যায় আর্মি ইয়াতে ওই ট্রেনিংয়ে 35 দিন ট্রেনিং করছি। করার পরে এখান থেকে 7 দিন রেস্ট নেওয়ার পরে আমাদেরকে যুদ্ধে নিয়ে আসে। আসার পরে এনে আমরা যুদ্ধক্ষেত্রে ছিলাম 3 দিন ছিলাম। 3 দিন তারপরে 4 দিন পরে আমরা ইউক্রেনে চলে আসি। মানে আমরা ওই সব কিছু মানে আমাদেরকে খাবার টাবার কিছুই দেয় নাই, আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম। পরে বাধ্যতামূলক আমরা চলে আসি। ওই থেকে এটি ফেলাইয়া আমরা যে মিশনে বলছিল পরের দিন মিশন আছে, তো আমরা মিশনে না যাই পরের দিন আমরা চলে আসি ওই ইউক্রেনে। আমরা 2 বন্ধু চলে আসি। আসার পরে রাস্তায় পরে আমাদেরকে ইউক্রেনের আর্মি 2টা কারাগারে নিয়ে আসছে। আমরা এখন ওই কারাগারে বন্দি আছি ইউক্রেনের এতে। তখন আমি ওই একটা জিনিসই বলতেছি যে আমাদের বাংলাদেশ সরকারকে যে আমাদেরকে এতে উদ্ধার করে নিয়ে যান, আর আমরা খুব এতে আছি।